আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেন মাই অ্যানাদার ভিডিও। তো আমি এই ভিডিওটিতে একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো, যারা ইউরোপের জন্য প্রসেসিং আছেন এবং ইউরোপে চাচ্ছেন ফাইল জমা দেবেন। তো এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আরব গালবের যে কোনো দেশ থেকে দেন আপনারা ফাইলটা জমা, অবশ্যই আপনার ভিডিওটা মিস করবেন না, দেখবেন অবশ্যই। তো আমি একটা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ে একটা ফেসবুকে একটা পোস্ট করছিলাম। এই পোস্টের মধ্যে আমার বিভিন্ন ভাই ব্রাদার কুয়েতে যারা অবস্থিত আছে, যারা অলরেডি ফাইল জমা দিছে এবং ওয়ার্ক পারমিট পাইছে, বিভিন্ন ফ্রেন্ড 4 মাস 5 মাস 6 মাস এবং কি 8 মাস যাবত অপেক্ষা করতেছে আসলে ওই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো 5-6 মাস যাবত অপেক্ষা করার পরেও তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। তো এই হিসাবে আমি বলতে চাচ্ছি যে আসলে যদি আপনার এখান থেকে এম্বাসি থেকে যদি অ্যাপয়েন্টমেন্টই না দেয় আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে যদি আপনার ভিসাটা ক্যান্সেল করে দেয়, তো ওয়ার্ক পারমিট দিয়ে আমরা কি করব? ওয়ার্ক পারমিটকে আমরা ধুয়ে দিয়ে পানি খাবো? তো বিভিন্ন টিকটক, ফেসবুক এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে অ্যাড দিচ্ছে, ইউরোপে যান আপনারা, পোল্যান্ডে যান, বসনিয়া যান, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে যান আপনারা কুয়েত থেকে খুব সহজে। তো খুব সহজে যে কতটা খুব সহজে যাওয়া যায় সেটা যারা ভুক্তভোগী, যারা ট্রাই করে, যারা আমাদের মতো যারা মানে অপেক্ষা করতেছে 4-5 মাস 6 মাস 8 মাস যাবত ওয়ার্ক পারমিট পাওয়ার পরে, মানে এম্বাসি ফেস করার পরে, মানে এম্বাসি ফেস করার জন্য। তো পোল্যান্ডের ভিসা বা ইউরোপের ভিসা যে কতটা সহজ, যারা অপেক্ষা করতেছে আমার মতো যারা ভুক্তভোগী তারাই জানতেছে আসলে পোল্যান্ডের ভিসা কতটা সহজ। তো এখানে বিভিন্ন হাজার হাজার ভাই আছে কুয়েত এবং আরব গালফের বিভিন্ন দেশে আছে যারা 5 মাস 6 মাস 8 মাস বছর পর্যন্ত অপেক্ষা করতেছে এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্ট দিলেও তারপরেও আবার ভিসা ক্যান্সেল। তো এই ধরনের আপনারা বিভিন্ন পোস্ট দেখবেন, বিভিন্ন দেখবেন যে আমি প্রতারিত হয়েছি বা আমার টাকা এজেন্সি খাইয়া দিছে বা আমি 8 মাস যাবত 10 মাস যাবত আমি অপেক্ষা করতেছি। ভাই, কারো কথাতে কান দিবেন না, আপনার বুদ্ধিমত্তা আছে, আপনি বিবেক করবেন, আপনার বিবেক দিয়ে বিবেচনা করবেন আসলে যে এই ভাই ইউরোপের এখন একটা বিজনেস করতেছে তারা, বুঝছেন, একটা সিন্ডিকেট একটা বিজনেস করতেছে। ওই যারা হয়তো গেছে পোল্যান্ডে, যারা গেছে তারা বা ইউরোপের বিভিন্ন দেশে যারা গেছে তারা হয়তো বিভিন্ন লোকের মাধ্যমে আপনার ফাইল জমা নিচ্ছে। সেই ফাইল জমা নিয়ে 1 লাখ টাকা নেওয়ার পরে দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিটটা হাতে ধরাই দিচ্ছে, বাস তার কাজ শেষ। তো এইভাবে হাজার হাজার প্রবাসী আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বা ইউরোপের চিন্তা ভাবনা ছাড়া দেন, এগুলো আসলে 100-1000 যদি ফাইল যদি সাবমিট করে একটাকে 2টা হয়। তো অযথা আমরা এগুলার পিছনে না দৌড়াইয়া ভাই আসলে কাজ করতেছি, কাজ করেন আর এই মানুষের নিজের পকেটের টাকা দিয়ে মানুষের ফ্যামিলিকে উপরে না উঠান। এই ভিসা টিজা, ইউরোপের ভিসা টিজা আমার মনে হয় না যে হওয়ার সম্ভাবনা আছে। আর হওয়ার সম্ভাবনা থাকলে ওই 1 বছর 2 বছর আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ঝুলা থাকিয়া পরে লাস্টে অ্যাপয়েন্টমেন্ট যদিও পায় তাহলেও রিজেক্ট। তো আপনারা আসলে ইউরোপের ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করবেন 1000 বার যে নিজের পকেটে টাকা মানুষের দেওয়ার পরে যারা প্রতারিত হচ্ছে তাদের সাথেও আপনারা মানে আলোচনা করেন, তাদের মানে সাথে কথা বলে আপনারা শিওর হন যে আসলে কত পার্সেন্ট মানে এখান থেকে যা ইউরোপে সাফল্য অর্জন করছে এইগুলো বিবেচনা করার পরে আপনারা ফাইল সাবমিট করেন। হুট করে ফাইল সাবমিট করে 1 লাখ 1.5 লাখ টাকা আপনারা দিয়ে দেন না। তো আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার ভাই ব্রাদারের কাছে শেয়ার করবেন যারা আসলে ক্ষতিগ্রস্ত হতে চাচ্ছে না। তাদের ক্ষতিগ্রস্ত থেকে আপনারা আসলে এই ভিডিওটা দেখার পরে হয়তো ক্ষতিগ্রস্তটা আপনারা হবেন না। কারণ 1 লাখ 1.5 লাখ টাকা নিজের পকেটের টাকা অযথা মানুষকে দিয়া তার ফ্যামিলিকে উপরে উঠাইয়া তার পকেট ভারী করে লাভ আছে রে ভাই। ওয়ার্ক পারমিট যদিও ওয়ার্ক পারমিট হয় কিন্তু আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট দেয় না ভাই, ভিসা রিজেক্ট হয়ে যায়। তো এইখানে আমি মনে করি যে এই আরব গালফের থেকে এখন বর্তমানে যে ভিসা রিসিউটা এটা হচ্ছে আপনার 100-র মধ্যে আমার মধ্যে 2%ও না ভাই, 100-র মধ্যে 2%ও না। এগুলো সম্পূর্ণ বকওয়াস। আপনার হাতের বিজনেস করতেছে, হাতের পকেটের টাকা পকেট বাড়ি করতেছে। তো এদের মিষ্টি মিষ্টি কথায় আপনারা প্রতারিত হবেন না। ফাইল জমা দেওয়ার আগে 1000 বার চিন্তা ভাবনা করে জমা দিবেন যে আসলে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ মার। এইভাবেই ফাইলটা জমা দিবেন যে এই টাকা আমি 1.5 লাখ টাকা আমি জমা দিচ্ছি, এই টাকাটা আমি জমা দিচ্ছি, তো এটা আমার পকেটে আর ব্যাগ আসবে না, এটা শেষ, এই পর্যন্ত শেষ। তো সম্পূর্ণ চিন্তা ভাবনা করার পর আপনার ফাইল সাবমিট করবেন। তো যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।